এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা যুক্তি প্রদান করলেন। ডিবেট চলতেছে, সাধারণ কোনো যেন তেন ডিবেট নয়, বিশ্বজাহানের মালিক আল্লাহ পাকের কর্তৃত্ব নিয়ে ডিবেট, বিশ্বজাহানের মালিক আল্লাহ পাকের ক্ষমতা নিয়ে বিতর্ক। আল্লাহ তাআলা তো পারেন না আমার নবী ইব্রাহিম সে বেজ্জত হয়ে যাক, ঠিক কিনা বলেন? জবাব দেওয়া শুরু করেছে নমরুদ। নমরুদ বলতেছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও মানুষদেরকে জীবন দিতে পারি, আমিও মানুষদেরকে চাইলে মৃত্যু দিতে পারি। নাউজুবিল্লাহ। জল্লাদকে ডেকে নিয়ে আসছে, জল্লাদকে বলতেছে কারাগার থেকে একজন কয়েদি নিয়ে আসো। একজন কয়েদি নিয়ে এসে শিরার মধ্যে, গর্দানের মধ্যে তুমি তলোয়ারটা লাগাইবা, লাগানোর সাথে সাথে আবার সেটাকে ফিরিয়ে নিবা, সেটাকে আবার রিটার্ন করে নিবা, তার কল্লাটা আলাদা করবা না। বিশাল বড় তলোয়ারটা একজন ব্যক্তিকে এভাবে কাত করে শোয়ানোর সাথে তার শিরার মধ্যে, গর্দানের মধ্যে যখন তলোয়ারটা লাগাইছে, আবার সেখানে বেক করে ফেলছে, রিটার্ন করে ফেলছে। নমরুদ ডেকে ডেকে বলে, ইব্রাহিম দেখো দেখো, আমি এই লোকটাকে মারি নাই, আমি তাকে জীবন দিয়েছি, বাঁচিয়ে রেখেছি, আমিও হচ্ছি মানুষকে জীবন দেওয়ার মালিক। নাউজুবিল্লাহ। সে আবার বলতেছে আরেকজন ব্যক্তিকে নিয়ে আসো। আরেকজন ব্যক্তিকে নিয়ে আসার পরে তার কল্লাটা আলাদা করে দিবা। নাউজুবিল্লাহ। জল্লাদ নমরুদের কথা শোনার জন্যে আরেকজন জীবিত ব্যক্তিকে, নির্দোষ ব্যক্তিকে নিয়ে এসেছে, আনার সাথে সাথে মাটিতে শোয়ানোর সাথে তলোয়ার দিয়ে গর্দানটা আলাদা করে ফেলছে। নাউজুবিল্লাহ। এবার নমরুদ বলতেছে, আনা উহয়ী ওয়া উমীত, হে ইব্রাহিম তুমি কি দেখতে পেয়েছো নাকি আমি কিভাবে একজন ব্যক্তিকে জীবন দিয়েছি, আরেকজন ব্যক্তিকে কেমন করে মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ।